আরে পেঁচি, একটু তাড়াতাড়ি চল। 9টার মধ্যে কুপন না নিলে সরস্বতী পুজোর খাবার পাওয়া যাবে না। তাড়াতাড়ি চল। তোরাই রাস্তায় ঠিকঠাক চলতে পারিস না, আবার আমার সঙ্গে তর্ক করিস। দেখ আমি কেমন তাড়াতাড়ি চলতেছি। আরে এ তো নেবা কাকা না, দাঁড়িয়ে দাঁড়িয়ে স্কুটি চালাচ্ছে। আরে এ তো নেবা কাকা, স্কুটিটা তো পিছন দিকে হিলে পড়েছে। আরে নেবা কাকা, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, ধাক্কা মেরে দিবা। তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাড়ি চালাইতেছো কেন? দেখছস না আমার গাড়িটা তোমার আন্টির জন্য পিছন দিকে হিলা গেছে, আর বসার জায়গা নেই গাড়িটায়। ওই জন্যই তো আমি দাঁড়াই দাঁড়াই গাড়ি চালাইতেছি। তোমরা বাবু একটু সাইড দাও। কি গো, গাড়িটা দাঁড় করাইলে কেন? তোমার গাড়িতে কি পেট্রোলও নাই? আরে কি যে বলো গিন্নি, গাড়িতে পেট্রোল আছে বই কি। তোমার জন্য তো সারা রাত ধইরা পেট্রোল ভরেছি। কিছু চ্যাংরা পোলাপান এই গাড়ির সামনে আইসা পড়েছে। আমি সব জানি না, তাড়াতাড়ি চলো, আমার বিউটি পার্লার বন্ধ হয়ে যাবে। বাঁচলাম, না হলে হয়তো আমাদের মেরে দিয়ে চলে যেত। চল চল, অত ভাইবা লাভ নাই। এরম রাস্তায় আসতেই থাকবে। তাড়াতাড়ি চল, সময় হয়ে যাচ্ছে। যা বলেছিস, চল তাড়াতাড়ি চল। আরে পেঁচি, ওই গানটা কান না, ঝুকুম ঝুকুম কুকুম কুকুম। যে গানটায় তুই ফার্স্ট হয়েছিলি মনে আছে? একটা প্রাইজও পেয়েছিলি। মেলা বকবক করিস নি তো, চল। এই রোদ্রে গলা শুকিয়ে যাচ্ছে, কুপনটা পাবো কিনা তাও জানি না। তোদের পাল্লাই পড়া এখন আমাকে গান করতে বলিস? মজা দেখাচ্ছি, চল আগে স্কুলে। এই বেচু, একটা ফুচকা খাওয়াবি আমাকে? বেশি না, 10 টাকার ফুচকা খাওয়া থামেই হবে। ফুচকা কাকু, ফুচকা কাকু, ওই 1 প্লেট ফুচকা দাও না। কত দাম গো? দই ফুচকা, জেলি ফুচকা, শুকনো ফুচকা, আলু ফুচকা, কোন ফুচকা দিব? বাপরে বাপ, তুমি এত তাড়াতাড়ি কইলে আমরা কি করে শুধু? আমার তো দই ফুচকাটা ভালো লাগে। আরে না না, দই পই খাসনি। ওই পেঁচির আবার গানের গলা, গলা ভেঙে যাবে, তখন গান করতে পারবে না। ওর থেকে বরং শুকনো ফুচকা খা। আরে না না, শুকনো ফুচকা খেলে গলায় আবার বেঁধে যাবে। এ আর এক মুশকিল, এতটা হেঁটে গিয়ে গলা শুকিয়ে গলায় যদি বেঁধে যায় তখন জল পামু কোথায়? সে তো মহা কেলেঙ্কারি হয়ে যাবে। তুই বরং মশলা ফুচকাটা খা। তোমাকে কি বলিস, মশলা ফুচকা, বাপ রে বাপ। সেদিন খায়া আমার পুরো গলা বুক জ্বলা বমি হয়ে গেল। তারপর গোসল ঘরে গিয়া গোসল কইরা আমার শরীর সুস্থ হয়। আমি বাবু মশলা ফুচকা খাবো না। আরে পোলাপান, তাড়াতাড়ি বলো কি ফুচকা লাগবে তোমাদের? ফুচকা কাকু, তুমি সবাই রে না, যে যা ফুচকা খাবে একটা একটা কইরা দিয়া দাও। টাকাটা আমি মিটাই দিমু। তোরা মস্করা করার জায়গা পাচ্ছিস না? আমি একটা একটা করে ফুচকা বিক্রি করার জন্য এখানে বসে আছি নাকি? ভাগ এখান থেকে। বাপ রে বাপ, কি মেজাজ রে! মনে হচ্ছে যেন 5 স্টার হোটেলে খেতে এসেছি। চল, আমাদের ফুচকা খায়া লাভ নাই। ঠিকই কইছিস, এরা আবার নিজেদের গরিব বলে। কথাবার্তার যা ব্যবহার, যেন মনে হচ্ছে 5 স্টার হোটেলে ফুচকা বিক্রি করতেছে। খায়া লাভ নাই, চল। স্কুল থেকেও পারে, বাড়িতে একটু কুপন গুলো পৌঁছে দিলে আমরা ঠিক পরের দিন এসে খেয়ে নিতাম। এই কুপন নেওয়ার জন্য রোদে হাঁটতে হাঁটতে যেতে হইতেছে আমাদের। দাঁড়া দাঁড়া, ইনি আবার কি? এটা কার ফটো? আরে ইনি মনে হচ্ছে ওই গোল গোবিন্দ ঘটাদার, যিনি আমাদের পঞ্চায়েত মেম্বারে ইলেকশন মানে ভোটে দাঁড়িয়েছেন। চল চল, আমাদের দাঁড়িয়ে থেকে লাভ নেই। আমরা দেরি হয়ে গেলে আর সরস্বতী পুজোর খাবারের কুপন পাবো না। তাড়াতাড়ি চল। দাঁড়াও বাচ্চারা, দাঁড়াও শিশুরা, দাঁড়াও ছাত্রছাত্রীরা। আমার নাম গোল গোবিন্দ ঘটাদার। আমি এই ভোটে দাঁড়িয়েছি। তোমরা আমার সঙ্গে কথা বলো, আমি তোমাদের কি সেবা করতে পারি? না না ঘটাদার কাকু, আমাদের সেবা করতে হবে না। আমরা তো এখনো ভোট দেওয়ার বয়সই হয় নাই। আপনি আমাদের সেবা কি করবেন? কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। আগামী দিনে তোমরা ভোট দিবে, তখন এই ঘটাদার কাকুকেই ভোট দিবে।
ঠিক আছে, কি সমস্যা আছে তোমরা বলো। আরে ইনি কথা বলতেছেন কি করে? এটা তো ওনার একটা কাট আউট। বুঝবি না রে ভেসু, বুঝবি না। এখনকার দিনে এআই এআই ওতে রেকর্ডিং করা আছে। আমরা যা যা বলবো উনি বাড়িতে বসে শুনতে পাচ্ছে, সেইখান থেকেই জবাব দিচ্ছে। নে উল্টো পাল্টা কিছু বল, বলে আমরা পালাই, কেটে পড়। কাকু, আমাদের একটাই অনুরোধ আছে, স্কুলে না গিয়া পড়া না কইরা যদি আমরা সার্টিফিকেট মানে সব পরীক্ষায় পাস কইরা যাই, সেটা একটু হলে খুব ভালো হয়। যথার্থ যথার্থ, সেটাও আমি ভেবে রেখেছি। এবারের ভোটে জিতলে আমি স্কুল পাঠশালা সব বন্ধ করে দিব। কি দরকার ফালতু ফালতু বিজলি ইলেকট্রিকের বিল জলের বিল দিয়ে? সব কটা ক্লাস এবার থেকে অনলাইনে হবে। তোমরা পরীক্ষাগুলো বাড়িতে বসে অনলাইনে দিবে, সব পরীক্ষায় পাস হয়ে যাবে, কোনো সমস্যা নাই। আর কি করতে পারি বলো? কাকু কাকু, ওই ইংরেজিতে আমাদের খুব ভয়, বাংলায় যেন সব পরীক্ষাগুলো হয়। শতকরা 100%, এটাই আমি করুম। হাজার হলেও তোমরা বাঙালি, আমিও বাঙালি, ঠিক আছে? এইটা নিয়ে ভাবছি, তোমরা শুধু আমার সাথে সাথে থাকবে, আমাকে ভোট দিবে। কিন্তু কাকু, আমাদের তো ভোট দেবার বয়সই হয় নাই, আমরা কি করে এবার তোমারে ভোট দেবো? সেটারও সমস্যার সমাধান আমি করে দিয়েছি। প্রতিটা বুথে 4-5 জন করে ভোটার আছে যারা এখনো জীবিত নাই, তাদের নামে গিয়ে তোমরা ভোট দিয়ে দেবে। আমাদের ছেলেরা তোমাদের ভোটের দিন বাড়ি থেকে নিয়ে আসবে, খাইয়ে দায়ে আবার পৌঁছে দেবে। শুধু ভোটটা আমাকে দিয়ে দেবে। কিন্তু কাকু, ওই নিরামিষ খাবার খাওয়ালে আমরা কিন্তু ভোট দেবো না, আমাদের জন্য একটু ভালো মন্দ খাবার বইলা দিবেন। সেটারও সমস্যার সমাধান করে দিয়েছি। ভোটের দিন সকালে তোমরা নুডলস, ম্যাগি, যে যেটা পারবে, স্যান্ডউইচ, অমলেট সব খেয়ে নেবে। দুপুরের খাবারে অবশ্যই থাকবে বিরিয়ানি, মাটন বা চিকেন। রাত্রের খাবার থাকবে চিল্লি চিকেন, লাচা পরোটা ইত্যাদি ইত্যাদি। সে বিশাল মেনু, আরও অনেক রকম খাবার থাকবে। তোমরা যেটা খুশি খেতে পারবে, কোনো সমস্যা নাই। কিন্তু ভোটটা আমারে দিয়ে দেবে, কথা দাও। হ্যাঁ হ্যাঁ কাকু, তাতে আর কি, আমরা তো এটাই চাই, একটু ফ্রিতে খাবার, পড়াশোনা না করে সার্টিফিকেট, মানে তারপর চাকরির জন্য আন্দোলন করব, আমরা বেকার, আমরা তো এইটাই চাই। কাকু, আমরা এই মুহূর্তে আমাদের ছাত্রছাত্রীরা সব কিছু ফ্রি চাই, আপনি একটু ফ্রির ব্যবস্থা করে দেবেন যাতে কোনো খরচ না হয়। কোনো চিন্তা করবে না, কোনো রকম খরচ তোমাদের হবে না, সব কিছু ফ্রিতে পেয়ে যাবে। আমি তোমাদের জন্যে আরও কিছু ভান্ডার প্রকল্প নিয়ে আসবো, যেমন ইউনিফর্ম ভান্ডার। তোমাদের পোশাক কিনতে হবে না, পোশাকের পয়সাও আমরা দিয়ে দেব, ঠিক আছে? শুধু আমাকে তোমরা ভোট দিয়ে একটু জিতিয়ে দেবে। ঠিক আছে কাকু, এবার তাহলে আমরা যাই। হ্যাঁ হ্যাঁ বাচ্চারা, তোমরা এবার যাও। আজকে যা দেরি হয়ে গেল, মনে হচ্ছে না কুপন পাবো বলে। ওই দেখ, স্যার দাঁড়িয়ে আছেন, আমাদের কুপন দিবে বলে। রে, তোরা এতক্ষণ কোথায় ছিলি? গুড মর্নিং স্যার। হ্যাঁ হ্যাঁ, গুড মর্নিং। কিন্তু তোদের এত দেরি হলো কেন? স্যার, ওই ফুচা কাকার টোটোটা ফুচুত হয়ে গেছে, মানে ফেটে গেছে টায়ারটা, ওই জন্য আসতে পারি নাই স্যার, আমরা হাইটা হাইটা এলাম। ঠিক আছে, কুপন শেষ হয়ে গেছে, পরশু খাওয়া দাওয়া আছে, আমি তোদের ঠিক ম্যানেজ করে ঢুকাই দিমু, কোনো সমস্যা নাই। এখন তোরা বাড়ি যা।